উফ, তাপস দা, তোমাকে আমি এতদিন পরে তোমাকে আমি খুঁজবো খুঁজবো করে খুঁজেই পাচ্ছি না, এত ব্যস্ত থাকছো। মানুষজন আমাকে পাগল করে দিচ্ছে, বারবার কোয়ারিজ করছে, তোমার আগের ভিডিওটা মানুষ দেখেছে এবং সেখান থেকে মানুষ বলছে যে আমরা কিছু জানতে চাই লুসিয়ান ইলেকট্রিক নিয়ে। এবার তোমাকে তো আমি দেখি, যখনই দেখি যে শোরুমে তোমার লোক ভর্তি রয়েছে, তোমাকে বলছি যে আজকে না অঙ্কুশ পরে আসো। তো এখান থেকে আমি তোমায় বলছি যে কিছু কোয়ারিজ রয়েছে মানুষ, যেটা তোমাকে আজকে জবাব দিতে হবে। তোমার কাছে এখন সময় আছে, এখন ছাড়া হবে না। রাত 12টা বাজে, আমি এখন তোমার এই 12টার সময় এসেছি তোমার কাছ থেকে কিছু জবাব নেওয়ার জন্য। আমি তোমার সমস্ত কথার উত্তর দেওয়ার জন্যই এখানে বসে আছি। আমি জানতাম তুমি আসবে, ঠিক আছে, আমি আন্দাজ করেছিলাম। তুমি যে আমাকে সময় দিয়েছো এটাই আমি প্লিজড হয়ে গেছি যে না, এত মানুষের ফোন আসছে, এত মানুষের ফোন আসছে যে আমি বলেছি যে আপনার কোয়ারিজ গুলো আমরা দেবো। আজকে আমি সময় নিয়ে এসেছি, আজকে আমি পুরো ইতিহাসটা মানুষের কাছে তুলে দেবো, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে এবং তারপরে মানুষ তোমার এখানে ভিজিট করে। তারপরেও যদি না পারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে মানুষ যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তুমি বলো কি জানতে চাইছো, বলো। দেখো, এখান থেকে যত মানুষ যায়, আমি তো দেখি তোমার এই দোকানের জন্য এলাকার মানুষজন দাঁড়িয়ে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। এমন অবস্থা যে এত সুন্দর কালেকশন, এই বিভিন্ন রকমের ইন্টেরিয়ার কালেকশন, আলোর কালেকশন, উত্তর কলকাতা বলো কি মধ্য কলকাতা বলো, এই জায়গা থেকে মানুষ এর আগে দেখেনি। তো আমার একটাই বিষয় এখানে তোমার জানার, যে মানুষ এখানে আসবে কেন। আসবে কেন সেটা বলার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইট, এটা হচ্ছে আমার প্যাশন, মানে এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। একদম। তো ফার্স্ট যেটা, যখন আমি প্ল্যান করেছিলাম যে এরকম একটা কিছু শোরুম তৈরি করব, একটা কোম্পানি বিল্ড করব যেখানে লাইট, একদম লাইট ওরিয়েন্টেড, মানে মানুষ ঘর সাজাবার জন্য। এবার গাড়ি আর বাড়ি এই দুটোই যত সাজাবে তত সাজবে। এবার তুমি যতই পয়সা খরচা করে ইন্টেরিয়ার করাও, যাই করাও, যদি তাতে তুমি যদি একটা সুন্দর লাইট লাগাও না, তাহলে ওই ফোরনের কাজটা করে। একদম ঠিক আছে। তো সেইটার জন্য একদম এই জিনিসটা ভাবনা চিন্তা করেই আমি এই এত তুমি যা দেখছো এই পুরো জিনিসটা আমার তৈরি করা। ঠিক আছে। এবার লাইট, দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চয়েস থাকে, ঠিক আছে, বাট আমার যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে আমার নিজস্ব একটা চয়েস আছে। আমি একদম আর্টিস্ট একজন মানুষ, ঠিক আছে, আমি শান্তিনিকেতন থেকে পাস আউট ছেলে। তো আমার মনে হচ্ছে যে আমার যে চয়েসটা, সেটা যদি আমি মানুষকে দেখাই, তাহলে হতে পারে যে তারা আমার চয়েসটাতে রেসপন্স করতে পারে, তাদের হয়তো ভালো লাগবে। একদম ঠিক আছে। তো সেইটা ভাবনা চিন্তা করেই আমি এমন এমন লাইট বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে এসেছি, একটা জায়গায় জড়ো করেছি, যাতে লোকে দেখে বলতে পারে বাহ খুব সুন্দর। এবং সত্যি তাই, এই রেসপন্সটাই পাই। মানে ধরো যতজন এসছে, সে ইন্টেরিয়ারের লোক হোক, সে ইলেকট্রিশিয়ান হোক, সে কোনো দোকানদার হোক, সে যাই হোক, এবং সাধারণ পথচারী সেও যদি আসে,
সেও এসে বলেছে যে না দাদা আপনার কালেকশন খুব ভালো, আর ওটাতেই আমি শান্তি পাই। একদম একদম। মানে আমি আপনাকে অনেস্টলি বলছি, মানে ধরো আমার যদি ধরো সারাদিন কোনো সেল হলো না, আমি ধরলাম সেল হলো না, কিন্তু যদি একজনও এসে বলে যায় না যে আপনার শোরুমটা দেখে আমার মন ভরে গেছে, এত সুন্দর সুন্দর লাইট, ওটাতেই আমার তৃপ্তি। আমি ওইটুকুর জন্যই, আমি তো এসে ঢোকারই জায়গা পাই না তোমার এখানে এতটা না না জনপ্রিয় রয়েছে। সেটা আলাদা এবং ব্যাপার। ইভেন প্রত্যেকে বলে আমি তো এখানে শুনছি লোকে বলে দাদা এত সুন্দর, মানে এসে আগে কথা বলে কেউ সেলফি তোলে তো কেউ ভিডিওতে মা বাবাকে দেখায়। ইভেন এনামও দেখেছি দাদা এটাকে রাখতে হবে বলে টাকাও দিয়ে গেছে তোমার কাছে যে বুকিং করে রাখুন, আমি কিন্তু পরের দিন যেন এসে পাই। একদম ইভেন একদম। আমার মনে হয় তোমার প্রতিদিন নতুন নতুন, প্রায় প্রতি সপ্তাহে নতুন নতুন স্টক নিয়ে তুমি হাজির হচ্ছ। তুমি একটু আমাকে দেখাও যে একদম কি কি ভেরিয়েন্ট মানুষ পেতে পারে তোমার কাছে। আমি তোমাকে সমস্ত ভেরিয়েন্ট যা যা আছে, যত রকম আমার কাছে স্টক আছে সব আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে তুমি এক্ষুনি একটা খুব কথা বলে না যে লোকে পয়সা দিয়ে যায়, একদম। আমি এইখান থেকে দাঁড়িয়ে তোমাকে একটা জিনিস দেখাই, বাকিগুলো সব একদম। তো ডিসক্লোজ করার দরকার একদম, নেই। একদম। একবার একটু আসো আমার সাথে, আসো এদিকে আসো। ধরো এই যে লাইটটা, একদম ঠিক আছে, এটা সেরামিক কোটিং, এটা পিওর একদম মেটাল বডি। একদম। ক্রিস্টাল যেগুলো দেখছো পলিশড ক্রিস্টাল, একদম। ক্রিস্টাল দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি কি। একদম। ঠিক আছে, এর একটা বড় সাইজ আছে, এর থেকে ঠিক বড় আচ্ছা। সাইজ। তো একজন মানুষ এসেছিলেন, একজন ভদ্রলোক, তিনি দেখে প্রথমে যাই হোক যেরকম রিয়াকশন হয় ওনার হ্যাঁ। খুব ভালো লাগে, সবকিছু দেখে, তারপরে এইটা উনি দেখেন, এটা দেখে ওনার খুব ভালো লাগে। আচ্ছা। তারপর আমি বললাম যে দেখুন দাদা আমার তো অ্যাকচুয়ালি এটা হোলসেল, আমরা এখান থেকে হোলসেল করি, তো আমি আপনাকে এটা বলতে পারছি না। অ্যাকচুয়ালি ওনার বাড়িটা মানে ইন্টেরিয়ার করতে আরো 2 মাস মতন সময় লাগে আচ্ছা। মানে কমপ্লিট হতে। আচ্ছা। কারণ 2 মাস থাকবে না আমি সত্যি জানি না। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো থাকবে, একদম। আর যদি খারাপ থাকে তাহলে হয়তো এটা থাকবে না, বাট আপনারই পছন্দ হবে এরকম অন্য কিছু থাকবে। একদম। তো উনি বললেন যে না, তাহলে একটা কাজ করুন, আমার এটাই লাগবে, এর বড় সাইজটা আমার লাগবে, আমি পয়সা দিয়ে যাচ্ছি, আপনি বুক করে রাখুন, আপনি আপনার স্টোরেই এটা রেখে দিন, আমি বাড়িতেও নিয়ে যাবো না, 2 মাস পর আমি এটা নেবো। এবং এই যে দেখতে পাচ্ছ তো একদম। এখানে এটা রাখা রয়েছে। শখ মানুষের বিশাল বড় একটা হ্যাঁ বিষয় একদম। জীবনে। এখন সবাই কর্পোরেট জায়গায় কাজ করে বা সরকারি জায়গায় কাজ করুক, দিনের শেষে বাড়ির অন্তঃসজ্জাটা যেন মনের মতন হয়। সেটাই। সাইকোলজিস্টরা বলছে যে আপনি যদি শান্তি মতন নিজের ঘরটাকে মন্দিরের মতন করে, যাতে সকালে ঘুম থেকে উঠে বা রাতের চিন্তা আপনার বহুলাংশে কমে যাবে যদি আপনি ঘরটাকে মনের মতন করে সাজান। আর মনের মতন করে সাজাতে একমাত্র যেটা পারে সেটা হচ্ছে আলো। কারণ আলোই জগতে এগিয়ে নিয়ে যেতে বা টেনশন লেস করতে আপনার সব থেকে বেশি সহযোগিতা করে। তা আর কি কি তুমি ভেরিয়েন্ট আছে যেটা মানুষের কাছে পৌঁছতে পারবে, আর সাথে যদি যেগুলোকে দেখাচ্ছ তার প্রাইস মিনিমাম মানে কোথা থেকে শুরু হচ্ছে সেটা যদি বলো মানুষ একটু বুঝতে পারবে। আমি সবটাই বলছি। আমাদের মেইনলি দুটো সেগমেন্টে লাইট হয়, একটা হচ্ছে কমার্শিয়াল, আচ্ছা। ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্যান্সি। আমি আগে ফ্যান্সিতে যাই। ফ্যান্সিরও অনেক ভ্যারিয়েশন, মানে লাইট অনেকটা না সমুদ্রের মতন, মানে একদম, শেষ এত নেই। কিছু আছে হ্যাঁ। যে তুমি একটা জায়গায় নিয়ে চলে আসতে একদম পারবে। একদম। তো আগে আমি ব্র্যাকেট লাইট থেকে শুরু করি, এগুলো সমস্ত দেয়ালে ইউজ হয়। আচ্ছা। ঠিক আছে, যেমন ধরো এর ভেতরে একখানা হরিণ আছে, তুমি দেখতে পাচ্ছ বাহ। নিশ্চয়ই, ঠিক আছে, এবং অসাধারণ অসাধারণ। এবং এখানে যত তুমি দেখতে পাচ্ছ, শুধু এটা নয়, আরো অনেক ব্র্যাকেট লাইটের কালেকশন আমাদের কাছে আছে প্রচুর। মানে আমাদের কাছে অ্যাট এ টাইম ধরো 70 থেকে 80 রকমের ব্র্যাকেট লাইট একসাথে আসে। আচ্ছা। বেশি দিন থাকে না, 1-2 মাস আবার নতুন চলে আসে। বাট একটা জিনিস যে আমরা রিপিট করি না, আমরা ধরো অলরেডি যে মালটা আমাদের কাছে এসছে, যে এটাই খুব দুর্ভাগ্য, কিন্তু আমি আপনাকে বলছি যারা যারা ভিডিওটা দেখছে রিপিট কিন্তু খুব কম হয়। আফসোস করবেন যদি ভিজিট না করেন। রিপিট হয় কিন্তু সময় সাপেক্ষ অনেকটাই। এই সময়টাকে যদি আপনি দুর্ভেদ্য সময়কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, জীবনের লক্ষ্য যেমন পূরণ করতে পারবেন, তেমন একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবেন। বহুমূল্য গিফট, বিবাহ বার্ষিকী হোক, জন্মদিনে হোক, গৃহপ্রবেশ হোক, যে কোনো বিষয় একটা আলো, ইউনিক আলো, অ্যান্টিক আলো, শুধু আলো নয় কিন্তু আনুষাঙ্গিক আলোর সঙ্গে জড়িত কত রকম আলোর খেলা দেখাতে পারবে। লুসিয়ান ইলেকট্রিকে না আসলে বুঝতে পারবে না। দাদা দেখাও আর কি আছে। এবার আমি তোমাকে কয়েকটা জিনিস পরপর দেখাই। যেমন ধরো ব্র্যাকেট লাইটে আসছি, একদম। ধরো এইটা, ঠিক আছে, এইটার এটা পিওর ক্রিস্টাল, এবং তুমি যদি এটাকে একটুখানি লিফট করো, একটু আমি ইনসিস্ট করছি প্লিজ একটু উপর দিকে তুলে ধরো, চলো, কি বুঝতে পারছো? ওয়েট, হেভি ওয়েট। এক্স্যাক্টলি। মানে আমার বক্তব্য যে আমি যে জিনিসটাই নিয়ে আসবো সেটা যেন তার যে কোয়ালিটি সেটা তুমি হাতে দেখলেই তুমি বুঝতে পারছো জিনিসটা একদম
একদম। তার যে কোয়ালিটি কি সত্যিই জিনিস, ঠিক আছে, এটা কিন্তু ফাঁপা নয়, একদম একদম পিওর ক্রিস্টাল সলিড। ঠিক আছে, এর প্রত্যেকটা এখানে যত লাইট রয়েছে প্রত্যেকটা লাইটে 3টে করে কালার চেঞ্জ হবে, প্রত্যেকটা একটাই সুইচ অন অফ করলে কালার চেঞ্জ হতে থাকে। বাহ। এবং এই যে ব্র্যাকেট যা তুমি ব্ল্যাক দেখছো সেটা গোল্ডেন ভার্সন আছে, যেগুলো গোল্ডেন দেখছো তার একটা ব্ল্যাক ভার্সন আছে। ঠিক আছে, এরপরেও ধরো এদিকে আসি, এদিকে ধরো এইটা, এই যে লাইটগুলো আছে না, এই লাইটটা যদি বলো, এই লাইটটাও একবার ধরে দেখো, একটু লিফট করো। বাহ বাহ, আমার তো হ্যাঁ, তোলাই যাচ্ছে না exactly. সেভাবে, একদম উঠছেই না। আমাদের কাছে কাস্টমাররা না এসে জিজ্ঞেস করে যে এই যে তার, এই তারটা ধরে রাখতে আমার পারবে? আমার প্রশ্ন ছিল সেটাই, হ্যাঁ, যে এত ভারী এইটা, এটা কি হয়, মানে কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় তো? কিচ্ছু হবে না, এই টেকনোলজিটাই এটা টেকনোলজি এরকম, এর যে স্ট্রেংথ রয়েছে না, এই স্ট্রেংথ 15 থেকে 20 কেজি অব্দি ধরে রাখতে পারে। বাহ যত বড় বড় লাইট রয়েছে এখানে, এই যেগুলো প্রচুর ওয়েট, এই সব এই একই স্ট্রেংথ ধরে রেখে দিয়েছে। বাহ, ক্রিস্টালের উপর সম্পূর্ণটা পুরোটা লাগিয়েছে। ক্রিস্টাল, সমস্ত ক্রিস্টাল যা আছে পিওর ক্রিস্টাল। আমরা ফাইবার ইউজ করি না, আমরা ফাইবারের জিনিস আনি না, এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। না এরকম ধরুন কেউ ওপেন, মানে ধরুন ব্যালকনিতে রাখলো, হ্যাঁ, তো কি ঝড় আসতে পারে, কোনো রকম সমস্যা হতে পারে, না, না। সেই ক্ষেত্রে কি ছিঁড়ে পড়বে না? না এই সমস্ত লাইটগুলো অ্যাকচুয়ালি মেইনলি বেডরুম বা যাদের ডুপ্লেক্স রয়েছে আচ্ছা, তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, ব্যালকনি বা এরকম ওপেন এয়ারের জন্য আরো অন্যরকম লাইট আচ্ছা, রয়েছে, আচ্ছা। ঠিক আছে। আমাদের আচ্ছা এইগুলো ব্র্যাকেট লাইটে গেল, ঠিক আছে, বিভিন্ন টাইপের বারকাম রেস্টুরেন্ট যদি ইউজ করতে হয় এটা তার তো জন্য সত্যি, আছে। আপনার দেখুন অনেকের শখ থাকে যে বাড়িতে এইভাবে এই জিনিসপত্রগুলোকে দিয়ে সাজাবে, যারা কর্পোরেট সেক্টরে কাজ করছে বা নিজের ঘরটাকে সুন্দরভাবে সাজাবে বা একটা ওয়াল সুন্দরভাবে সাজাবে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এত সুন্দরভাবে ভেরিয়েন্টগুলো হয়তো অন্য কোথাও পাওয়া যাবে নাই, প্রায় বলতে পারা যায়। যদিও বা পাবেন, কোয়ালিটি এবং প্রাইস এক হবে না। এরপরে ঠিক আছে, এরপরে ধরো টেবিল ল্যাম্প আমাদের কাছে অনেক টাইপের আছে। একদম যেমন ধরো এই একটা টেবিল ল্যাম্প রয়েছে, এটা আচ্ছা। ময়ূর, ঠিক আছে। এটার এই যে পোর্শনটা আছে এগুলো পিওর মেটাল, এই যা আছে সমস্ত এগুলো হচ্ছে পিওর মেটাল, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিস্টাল। এর বাহ। বেড সুইচ রয়েছে, 3টে করে কালারের চেঞ্জ হবে, একটা দুটো বাহ। 3টে, ঠিক আছে। এটা মানে যখন বাচ্চাদের যেটা জন্য মানুষের ইচ্ছা হবে, যেদিন ইচ্ছা হবে যে কালারে আনবো আমি সেই কালারে নিয়ে চলে একদম, আসবো। তাহলে তোমার মুডের উপর ডিপেন্ড একদম করছে। একদম মুড সুইং করার একটা দুর্ধর্ষ জিনিস এই বিষয়। তারপর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পিওর ক্রিস্টাল, তুমি হাতে ধরলে বুঝতে পারবে যে এর কোয়ালিটি কি জিনিস। আর প্রত্যেকটাই ঠিক আছে। হেভি ওয়েট। হ্যাঁ, এর রিমোট আছে, রিমোটের কালার চেঞ্জ হবে, রিমোটের আচ্ছা। ব্রাইটনেস অন অফ হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এর লাইট নিচে গিয়ে পড়ে, এই যে হাত দেখতে পাচ্ছ তো, একদম দেখো, এই একদম যে। একদম এই লাইট তোমার চোখে সোজা আই লেভেলে তোমাকে চোখে খুব একটা হার্ট করবে না, কিন্তু এই লাইট তোমার নিচে গিয়ে পড়বে, যাতে তোমার চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এবার লাইট, এখানে এত লাইট, সবসময় তুমি লাইটের স্ট্রেংথ কতটা বুঝতে পারবে না, বাট হাতের কাছে নিয়ে গেলে বুঝতে পারবে। যেমন ধরো এই লাইটগুলো মনে হয় যে খুব হালকা, বাট অ্যাকচুয়ালি হালকা না। তুমি যদি এখানে রাখো তাহলে বুঝতে পারবে যে লাইট কতটা স্ট্রং রয়েছে। আর এইগুলোতে কারেন্ট কনজাম্পশন কতটা হয়? সবই তো এলইডি। এলইডি মানে আমাদের এখন এলইডিরই যুগ দাদা, ঠিক আছে। ওই আগের যে আমাদের গ্যাসওয়ালা বাল্ব টিউব, একদম ওদিন শেষ হয়ে গেছে, ঠিক আছে। ওই যে আগে 3000 4000 5000 যে ইলেকট্রিক বিল, সেইখান থেকে কমানোর সব থেকে সহজ উপায় বা রাস্তা যে টেকনোলজি, সেটা হচ্ছে এলইডি। বিগত 2-3 বছর ধরে না ক্যাফে ট্রেন্ড হচ্ছে। হ্যাঁ, একদম। আর ক্যাফেতে আমরা ঘুরে, বিভিন্ন ক্যাফেতে কিন্তু আমরা দেখি যে এই আলো, হুম, এই বাতি, বিশেষ করে এই সব থেকে বিষয় হচ্ছে যে এই ঘড়ি, হ্যাঁ, এই ঘড়ি কিন্তু আপনার একটা ক্যাফের লুকসটাকেই বদল করে দেয়। একদম। যে এই ঘড়িগুলোর দাম কত, মানে কেমন থেকে শুরু হতে পারে বা কিভাবে পেতে পারে মানুষ? দেখুন, আলাদা করে আমি এটার দাম ওটার দাম ওই একদম। বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে, একদম, আমার সাথে আমি আর কথা বলার সময় পাবো না, আমাকে বাড়ি যেতে হবে, একদম একদম ঠিক আছে, ফ্যামিলি ওয়েট করে রয়েছে। বাট আমি তোমাকে ধরো ব্র্যাকেট লাইটের ক্ষেত্রে বলছি, ব্র্যাকেট লাইট মোটামুটি আমাদের ওই 400 450 500 টাকা দিয়ে মোটামুটি শুরু, আচ্ছা। ঠিক আছে। এবার তার কোনো রেঞ্জ নেই, 15000 16000 25000 অব্দি আমাদের ব্র্যাকেট একদম। লাইট আছে, ঠিক আছে। মানে মানুষের এইগুলো দেখলেও আর্থিক তুমি বুঝতে পারবে। সামর্থ্য অনুযায়ী তাকে তার প্রয়োজনীয়, তার ওই ধরুন কেউ বললো আমরা এত টাকার মধ্যে কি পাবো দাদা, একদম। এর মধ্যে কি পাবো, তখন সেই অনুযায়ী আমরা কালেকশনটাকে আমরা তার কাছে তুলে দিতে পারি। একদম, তুমি এটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এর যে কোয়ালিটি, মেটাল, পিওর মেটাল, ফাঁপা নয়, ঠিক আছে, ঠিক আছে। এই যে গ্লাস, এগুলো এই গ্লাস খুব চুজ করা, মানে পৃথিবীর কোন একটা প্রান্ত থেকে তুলে নিয়ে এসেছি। এবার আমি তোমাকে বলতে পারবো না যে কোন জায়গা থেকে, সেটা বলা যায় না, বাট কোন একটা পৃথিবীর কোন একটা প্রান্ত থেকে আমি তুলে নিয়ে এসেছি যে এইগুলো, এইটা, তারপরে এইটা, এগুলো হচ্ছে সেম ফ্যামিলি। মানে ধরো তুমি একটা বাড়ির সিলিং এ এই একটা পেন্ডেন্ট লাইট তুমি লাগাচ্ছ,
তার সাথে ম্যাচ করে তুমি এইটা তুমি লাগাচ্ছ, আচ্ছা। এটা তুমি ইউজ করছো। এটা তোমার একদম ইন্টেরিয়ার কি বানাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যেমন ধরো এটাও সেম ফ্যামিলির, এটাও তোমার ওই সেম একই জায়গাকার ওই একই গ্লাস রয়েছে, ঠিক আছে, পিওর মেটাল, ঠিক আছে, সবটাই মানে সমস্ত মিলেমিশেই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এইবার আমি তোমাকে চলে আসি একদম ফ্যান্সি, মানে একদম ইউনিক বলতে পারো, এবং আমি তোমাকে খুব চ্যালেঞ্জ করে বলতে পারি যে এইরকম লাইট আমার মনে হয় না তুমি, দেখো আমি ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাই না, বাট ওয়েস্ট বেঙ্গলে তুমি কোনো জায়গায় দেখেছো বলে আমার মনে হয় না, কোনো মার্কেটে দেখেছো বলে তুমি মনে হয় না। সেগুলো হচ্ছে এই যে দেখো তোমার মাথার উপরে এইটা, এইটা, এইটা আর এইটা, এইগুলোর একটা তোমাকে ছোট্ট ডেসক্রিপশন দিই। যেমন ধরো এইগুলো গ্লাস নয়, আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাক্রিলিক, ঠিক আছে। বাহ। ফলে ধাক্কা লেগে এই যে তুমি একটু আগে বলে না যে বারান্দায় যদি থাকে, যদি হাওয়ায় দোলে, একদম। দুলতেই পারে, একদম। ইভেন তুমি বাড়িতেও পরিষ্কার করতে গিয়ে লাগতেই পারে, কিন্তু ভাঙবে না, কারণ এগুলো অ্যাক্রিলিক। আচ্ছা, প্রত্যেকটা 3টে করে কালার চেঞ্জ হয়, আচ্ছা। ঠিক আছে। তারপরে ধরো এইগুলো প্রত্যেকটা ইউনিক। আচ্ছা। এইগুলো হচ্ছে একদম পিওর তোমার ড্রয়িং রুমে ইউজ করার জন্য। এইগুলোতে 3টে করে কালার থাকবে, এতে কালার থাকবে বাহ। সব। এবং এটাও যদি পসিবল হতো আমি তোমাকে একবার হাতে ধরে বলতাম যে একবার তুলে দেখো, তোমার মাথা খারাপ হয়ে যাবে, এর এত ওয়েট। মানে এই প্রত্যেকটা আমি যা যা জিনিস নিয়ে এসেছি তার প্রত্যেকটাই আমি নিয়ে এসেছি শুধুমাত্র আমার চয়েস তা নয়, সঙ্গে কোয়ালিটি, যাতে তুমি একটা জিনিস নিয়ে গেলে, তবে তুমি বাড়িতে নিয়ে গেলে পরদিনকে এসে যেন তোমাকে বলতে না হয় যে কি দাদা তুমি কি দিলে আমাকে, একদম। হ্যাঁ আমার মানে পুরো ঘরটাই মানে লুকটাই চেঞ্জ হয়ে গেল, এরকম নয়, বরঞ্চ তুমি উল্টোটা বলবে, দাদা তুমি যা দিয়েছো না আমার ঘরটার লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। একই কথা বলবে, তুমি অন্যরকম ভাবে বলবে, ঠিক আছে। তারপর ধরো আমার খুব পছন্দের কিছু লাইট আমি তোমাকে দেখাই, ঠিক আছে। ধরো আমি এই যে এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি একটু ওল্ড এজ, মানে পুরনো। একদম। অনেক মানুষ আছে না যারা একটু Antique অ্যান্টিক লেভেলের কিছু জিনিস কিছু পছন্দ মানুষ, করে, একদম। ঠিক আছে। তার মধ্যে এটা একটা পড়ে। তুমি যদি পারো এর ক্রিস্টালটা, এর ভেতর থেকে তুমি লাইট পাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ক্রিস্টালের একদম। কোয়ালিটি কি, এর ক্লিপের কোয়ালিটি কি। এই লাইটটা যখন আমরা এই ঝাড়বাতিতে যখন আমরা সেট করেছিলাম, আমাদের 4জন লোক লেগেছিল শুধু এটাকে সেট করতে। আচ্ছা। ইভেন এখনো যদি কেউ মানে যখন আমরা কারোর বা কোনো কাস্টমারের বাড়িতে যাই এটাকে আমরা ইনস্টল করতে, তাদের তো লোক রাখতেই হয়, তার সাথে আমরাও 4জন যাই, মানে আমাদের এখান থেকে 4জন যায় এটাকে সেট করার জন্য। এটা এতটা হেভি, এতটা ওয়েট, এর একটা বাটি এর এত ওয়েট যে তুমি হাতে না দিলে বুঝতে পারবে না, তবে বুঝতে পারবে এর কোয়ালিটি কি। প্রত্যেকটাই যত লাইট দেখতে পাচ্ছ সমস্ত লাইটে 3টে করে কালার চেঞ্জ হয়। এর যে ক্রিস্টাল, দেখো ক্রিস্টালও না হীরের মতন, কাটিং এবং পলিশের উপর ডিপেন্ড করে। ক্রিস্টালও কাটিং এবং পলিশের উপর ডিপেন্ড করে। একদম একদম। তুমি বিভিন্ন জায়গায় যাও, তুমি অন্য মার্কেটে যাও, অন্য জায়গায় যাও, সেখানে ক্রিস্টাল আর আমার ক্রিস্টাল দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, তুমি পরিষ্কার বুঝতে পারবে ওই ডিফারেন্স ওর ভেতর থেকে লাইট পাস হওয়া দেখে। হ্যাঁ একদম। ঠিক আছে, যেমন ধরো এই যে জিনিসগুলো, এই যে পুরো সেগমেন্ট এগুলো কিন্তু বহু পুরনো, মানে বহু যুগ হ্যাঁ। ধরে এরকম লাইট ইউজ হয়ে আসছে, হ্যাঁ। ক্রিস্টাল আলা লাইট বহু যুগ ধরে, হ্যাঁ, হ্যাঁ। আজকে কালকে বলে নয়, অনেক বছর ধরে হয়ে আসছে। আমরা এই জিনিসও রেখেছি। কেন এই জিনিস রেখেছি? কারণ বহু মানুষ আছে যারা এরকম ধরনের এখনো এই ধরনের ক্রিস্টাল ঝাড়বাতি পছন্দ করে, বা ওইভাবে বলা যায় যে এখনো লোকে ঝাড়বাতি কিনতে এসে আগে এগুলোকেই হ্যাঁ। দেখে। এটা গডফাদার যাকে যে বলে, হ্যাঁ। ঝাড়বাতির গডফাদার। হ্যাঁ, মানে আমি যদি কাউকে বলি যে অ্যাকচুয়ালি দাদা এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ঝাড়বাতি থেকে এখন আমরা একটু এজেড মানুষ হ্যাঁ, হ্যাঁ। নস্টালজিক বিষয়গুলো এর মধ্যে লুকিয়ে হ্যাঁ, থাকে। আমাদের কাছে অনেক প্রফেসর আসেন শুধুমাত্র এই জিনিসগুলো দেখার একদম। জন্য। হয়তো তিনি নিচ্ছেন বা নিচ্ছেন না, বাট দেখতে আসছেন, কালেকশন দেখতে আসেন, ঠিক আছে। ধরো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো সব হচ্ছে একদম কি বলবো, এলইডি বেস, পিওর এলইডি লাইট, বাট এগুলো একদম নিউ কালেকশন, নতুন। মানে এই ধরনের জিনিস তুমি ঝট করে মার্কেটে দেখতে পাবে না, অন্তত ওয়েস্ট বেঙ্গল মার্কেটে তুমি দেখতে পাবে না, ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই, এইগুলো হচ্ছে তোমার ক্রিস্টাল বেস, রাইট? একদম। এগুলো হচ্ছে এলইডি বেস, এগুলো পেন্ডেন্ট লাইট, মানে এখন তো কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, ঝাড়বাতি থেকে পেন্ডেন্ট লাইট। অনেকেই আছে যারা এরকম টাইপের লাইট, আবার তার সাথে এলইডি পেন্ডেন্ট লাইট, দুটোর একটা মিশ্রণ চায়। সেই জন্য আমার মানে খুব অ্যান্টিক আর পছন্দের, নতুনত্বের সংমিশ্রণ। একদম ওই জন্য আমার খুব পছন্দের লাইট আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে এটার মধ্যে এটা পুরোটা এলইডি, আচ্ছা। ঠিক আছে। আর তার সাথে এইখানে দেখো ক্রিস্টাল আছে, এবং এই ক্রিস্টাল ব্ল্যাক ক্রিস্টাল আছে, হোয়াইট ক্রিস্টাল আছে, ঠিক আছে। এর প্রত্যেকটা ক্রিস্টাল লাইট চেঞ্জের সাথে সাথে যে চেঞ্জেস হয় না,
মানে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তোমাকে জাস্ট এর ইয়েটা দেখাই, একদম একদম আমি তোমাকে শুধু লাইট চেঞ্জেস দেখাই। ঠিক আছে, দেখো এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, প্রত্যেকটা চেঞ্জের সাথে, প্রত্যেকটা কালার চেঞ্জের সাথে এর যে ক্রিস্টালের কোয়ালিটি সেটা তোমার কাছে না পরিষ্কার হয়ে এটা কি যাবে। একটা সুইচ মারলে হয় না রিবনটা? একটা সুইচে সবকিছু মানে চেঞ্জ হবে। একবার করে মারলে একটা করে আসছে। তোমার তো যেরকম ধরো তুমি আজকে তোমার মুড সুইং এর উপর মুড অনুযায়ী আমি এটা করি। একদম, কালার গুলো তুমি ঘরে এই একটা লাইট যদি তুমি লাগাও মোটামুটি 2-3 টিউব লাইটের সমান। মানে তোমার ঘরে যদি বাচ্চা থাকে না, এই লাইটের তলায় বসে লিখতে পারবে, পড়তে পারবে, চোখে কোনো এফেক্ট হবে না। আচ্ছা শুধু লাইটটাকে হোয়াইট করে দাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পার্টি মোডে আছো করে দাও, ওটা তোমার মুডের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আরো কত মানে ধরো এটা তো তুমি দেখতেই পাচ্ছ। একদম ঠিক আছে, এটা সম্বন্ধে আলাদা করে কোনো কিছু বলবার আর কিছু নেই। ঠিক আছে, মানে বহু মানুষ আছে যারা এটা এসেছে দেখেছে, অনেকের সামর্থ্য নেই, একদম তারা এসে রাজবাড়িতে ঠিক যেভাবে থাকে সেই মানে এখন যুগের সাথে বদল হয়ে যেগুলো মানুষ আগে স্বপ্ন দেখতো, লুসিয়ান ইলেকট্রিকে এসে মানুষ এটাকে বাস্তবে স্পর্শ করতে পারছে এবং নিয়ে যেতে পারছে। হ্যাঁ, মানে অসংখ্য মানুষ আছে যাদের হয়তো সামর্থ্য নেই, বাট তারা কিন্তু ছবিটা তুলে নিয়ে যায় একদম দাঁড়িয়ে। একদম হ্যাঁ, যেমন ধরো আমরা কোনো জায়গায় ঘুরতে গিয়ে কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে বা কোনো কিছুর সঙ্গে দাঁড়িয়ে আমরা ছবি তুলি না, অনেকে আমার ধরুন ইচ্ছা হলো এটা কেনার জন্য, কিন্তু সামর্থ্য এখন হচ্ছে না, আমি ইএমআই তে এইগুলোকে পারচেজ করতে পারি? সেটা দেখো, ব্যাংক সাপোর্ট যদি তোমার যদি থেকে থাকে, তুমি যদি ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারো সেটা তোমার ব্যাপার, সেটা তোমার ব্যাপার। বাট যদি ধরো কেউ বলে যে না আমার ক্রেডিট কার্ড আমার নেই, আমি ক্রেডিট কার্ড ইউজ করতে পারছি না, বাট সেটারও অপশন আমার কাছে আছে। তুমি 4 মাস 5 মাস, ওর দামের উপর ডিপেন্ড করছে, 4 মাস 5 মাস সময় নাও, তুমি আমাকে ওটা পে করো। তার জন্য কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশন অ্যাপ্লাই থাকে, সেগুলো আমরা বলেও দিই, এটা কোনো অসুবিধা নেই। বাট ওটা ডিপেন্ড করে রেঞ্জের উপরে। মানে অবভিয়াসলি তুমি যদি আজকে 100 টাকা বা 200 টাকা বা 1000 টাকা, সম্ভবই না, ওটা সম্ভব না। এই ধরনের জিনিস যদি মানুষ পারচেজ করতে থাকে তাহলে ইএমআই তো সে ফ্যাসিলিটি নিতে পারবে, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে সেই ইএমআইটা সে অ্যাভেল করতে পারবে। একদম একদম, এরকম কিছু কন্ডিশন আছে, এরকম কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমরা মেইনটেইন করে চলি। ঠিক আছে, এরপরে ধরো এদিকে আমাদের অ্যাকচুয়ালি রাখার আর জায়গা নেই, একদম ফুল হয়ে গেছে। এত রকম জিনিস সত্যি রাখার, এইগুলো তো আমরা দেখি ক্যাফেতে, মানে শুধু এই লাইট গুলোর উপর ক্যাফের সজ্জা বাড়িয়ে তোলে, মানে ক্যাফের গেট আপটাকে পুরো বাড়িয়ে তোলে। এই একটা লাইট, আমি এই একটা লাইট দেখাই। ঠিক আছে, এটা দেখো, এগুলোকে ক্যান্ডেল বলে। ঠিক আছে, বাট এগুলো কিন্তু এলইডি ল্যাম্প। এই যা দেখছো এগুলো সমস্ত এলইডি ল্যাম্প। আচ্ছা, ঠিক আছে, বাট এলইডি ল্যাম্পটাই তৈরি হয়েছে এমন ভাবে যে তোমার শেপটা মনে হবে একটা ক্যান্ডেল জ্বলছে। আচ্ছা, আগেকার দিনে থাকতো না জমিদার বাড়িতে, তার কিছুটা কনসেপ্ট হচ্ছে এটা, কিছুটা কনসেপ্ট এটা। ঠিক আছে, এইটা একই টাইপের, বাট এটা গোল্ডেন, এটা সিলভার, বেশ এই। ঠিক আছে, এর মানে আরো মানে তোমাকে আমি কত দেখাবো, অসংখ্য রয়েছে। এবং আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, আমার টোটাল ধরো আমার এই মুহূর্তে কোম্পানিতে আমার টোটাল যা প্রোডাক্ট আছে তার খুব বেশি হলে 5 to 6% আমরা ডিসপ্লেতে রাখতে পেরেছি। একদম, আর যেভাবে প্রতিদিন তোমার স্টক ক্লিয়ার হচ্ছে আর নতুন নতুন স্টক ঢুকছে, তাতে তো স্বাভাবিক ব্যাপার এর মধ্যে সবকিছু ডিসপ্লে করা একদম সম্ভব না। কিছু ইনফরমেশন আছে যে তোমার ওয়েবসাইটে দেওয়া রয়েছে, কিছু আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের মোটামুটি যা প্রোডাক্ট আছে এবং যেগুলো নতুন আসছে, আপকামিং যেগুলো শেষ হয়ে যাচ্ছে, সবই মোটামুটি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। এবার আমি একটা ইউনিক জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অনেক মানুষের ফ্যানের দরকার লাগে, আবার লাইটেরও দরকার লাগে। একদম রাইট, আমি নিয়ে এসেছি, তুমি ফ্যান আর লাইট দুটো একসাথে জ্বালাও, একসাথে জ্বালাও। সেটা হচ্ছে এই যে, বাহ, এগুলো একদম নতুনত্ব এবং ইউনিক জিনিস, এগুলো হচ্ছে যেটা আপনি এর আগে কোথাও পাননি। আমি হরফ করে বলতে পারি যে পাখার সাথে ল্যাম্পের সংমিশ্রণটি সুন্দর হয়ে তোলা। আমি একটু সামনে যাচ্ছি যে আপনাকে একটু পরখ করে বলছি হাওয়া কি রকম রয়েছে। দেখুন এখানে একটাই পাখা চলছে, এখানে কিন্তু আর কোনো পাখা নেই, এবং যথেষ্ট দেখছেন সিলিংও খুবই উঁচু, যে খুব যে নিচু আছে এরকমও ব্যাপার নয়। এবং এইটাকে আমি বিশেষ করে বলছি যে এত সুন্দর এই পাখাটার সাথে আলো, মানে আপনি ঘরের বেডরুমে শুয়ে স্বপ্ন দেখতে পারবেন লুসিয়া ইলেকট্রিকের জন্য। আপনি তাকে আপনার যে এই কর্পোরেট সেক্টরের যে পাহাড় ভাঙা যে এই স্ট্রেস ফিল করে দেবে এই আলো। একবার দেখুন, মনে হবে যেন বেডরুমে চাঁদ চলে এসছে। এই ফেসিলিটি কিন্তু লুসিয়ান ইলেকট্রিক আপনাকে দিচ্ছে। আর সত্যিই বলছি, আপনারা এসে অন্তত এই পুরো এই বিষয়টা নিয়ে আপনি আমি যে জায়গায় রয়েছি যথেষ্ট হাওয়া হচ্ছে, যথেষ্ট হাওয়া দিচ্ছে, এবং আমার মনে হয়
এটাই লুসিয়ান ইলেকট্রিকের টিআরপি বা ইউএসপি। লুসিয়ান ইলেকট্রিক যা এনে দেয়, এদের যা কালেকশন, আমি হরফ করে বলতে পারি এক ছাদের তলায় এতগুলো এত রকমারি কালেকশন আপনি কোথাও পাবেন না। দাদা এটারও কি আলো চেঞ্জ হয় না? এটা স্পিল আলো প্রত্যেকটা আলো চেঞ্জ হয়। আমি আমি এটা দেখাতে চাচ্ছি। দেখাই, ওটা তো চলছে থাক। একদম আমাদের এই যে ফ্যানগুলো তৈরি আনা হয়েছে, এইগুলো সুবিধা হচ্ছে যখন অফ থাকে না, তখন এর যে ব্লেড এগুলো ফাইবার ব্লেড, খুব সহজে ক্লিন করা পসিবল। আচ্ছা এগুলো ভেতরে থাকে। আচ্ছা ঠিক আছে, যেই মুহূর্তে এই ফ্যানটা চলা শুরু হবে, ঘোরা শুরু হবে, ব্লেডগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। আচ্ছা এই বেরিয়ে ওয়াও। আসবে। ঠিক আছে, এবং তুমি বুঝতে পারছো হাওয়া এখান থেকে হ্যাঁ, পাচ্ছ। এখানে সত্যি এত সুন্দর হাওয়া দিচ্ছে। লোকে কিন্তু আরেকটা কিন্তু ভয় থাকে মানুষের মধ্যে যে এটা যদি আপনার খারাপ হয়ে যায়, সার্ভিস কি করে পাবো, ওয়ারেন্টি কি পাবো আমি? হ্যাঁ, এইটা কারণ পাখার ক্ষেত্রে কিন্তু একটা দেখুন, আর আমাদের যে হিউমিডিটি, আমাদের অঞ্চলের যে গরম, তো এইখান থেকে বাই চান্স দেখুন আমরা আমরা তো সাধারণ মানুষ, পোলার পাখা কিনি, নর্মাল ব্র্যান্ডের পাখা কিনি, ওয়ারেন্টি থাকে, খারাপ হয়ে গেল 600 টাকা দিয়ে আমি সারিয়ে নিলাম। একদম। এটা ধরুন একটা দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আলোর পার্ট, একটা পাখার পার্ট। তো পাখার মোটর যদি খারাপ হয় বা আদার্স এই যে বিষয়গুলো যদি খারাপ হয়, তখন আমি সার্ভিস কি করে পাবো? দেখুন, প্রথমত হচ্ছে যে এই মানে আমি এখানে বিজনেস করতে বসেছি একদিন বা দুদিনের জন্য নয়। একদম ঠিক আছে, মানে আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার নেক্সট জেনারেশন যাতে এই বিজনেস চলতেই থাকে, একদম, এবং আমরা যাতে এই সেবাটা দিতে পারি সবাইকে। একদম। তো আমার কাছে যত প্রোডাক্ট আছে, শুধুমাত্র ফ্যান বলে নয়, সমস্ত যত এলইডি লাইট যা আছে, আমি সেল তো করলাম, বাট তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটাও দেখার দায়িত্ব আমার। যেমন আমি যদি কোনো কিছু বিক্রি করি, সেটা যখন আপনার বাড়ি থেকে ইনস্টল করার দায়িত্ব যেমন আমার ইলেকট্রিশিয়ান যায়, বলে বিষয় আছে সমস্ত কিছু, শুধু এটা নয়, পাখার ক্ষেত্রে কতদিন পাচ্ছে? 2 বছর করে একটা ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দিই। ঠিক আছে, সব না, সমস্ত না, সবকিছুর ক্ষেত্রে আমরা দিই, সমস্ত কিছুর ক্ষেত্রে, এর মধ্যে ইনক্লুডিং লাইট, মোটর, টোটো, একদম সমস্ত কিছু। কারণ এই ফ্যানগুলো দুটো পার্টি আছে, একটা উপরে ফ্যান রয়েছে, একটা লাইটের, দুটো আলাদা আলাদা পার্ট আছে। আচ্ছা, দুটোর জন্য আলাদা আলাদা ড্রাইভার রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এইগুলো যেটা হয় কোনো কারণে ভোল্টেজের জন্য হোক, বাজ পড়া হোক, যে কারণে হোক, আগে ইলেকট্রনিক্স জিনিস যখন তখন খারাপ হতে পারে। তো আগে যেটা হয় সেটা ড্রাইভারগুলো নষ্ট হয়। ড্রাইভার আমাদের কাছে সাফিসিয়েন্ট থাকে, আমাদের ইলেকট্রিশিয়ান যাবে, চেক করবে, ড্রাইভার ঠিক করে দেবে, ড্রাইভার চেঞ্জ করে দেবে। যদি ইলেকট্রিশিয়ানের মনে হয় যে না ড্রাইভার ঠিক আছে, লাইটের অন্য কিছু বা ফ্যানের অন্য কিছু প্রবলেম হয়েছে, আমরা নিয়ে চলে আসবো। যদি ওখানে রিপেয়ার করা পসিবল তো রিপেয়ার করে দেবে, যদি দেখছি ওখানে রিপেয়ার করা পসিবল হচ্ছে না, নিয়ে আসবে, আমরা ওটাকে ঠিকঠাক করে। সোশ্যাল প্ল্যাটফর্মে আমায় দু একজন প্রশ্ন করেছিল যে এই যে 2 বছর ওয়ারেন্টি আছে, ঠিক আছে, ওই ওয়ারেন্টির মধ্যে বাধ্য তোমরা সার্ভিস দেওয়ার জন্য, 2 বছর পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কি, অবভিয়াসলি পেড সার্ভিস থাকছে সেটা, সেক্ষেত্রেও কি বিশেষ করে এই পাখার ক্ষেত্রে একদম মানুষ সহযোগিতা পাবে? একদম 100%। যতদিন আপনি আমার এই প্রোডাক্টটা আপনার ঘরে রেখেছেন, ততদিন ওটাকে ঠিকঠাক করে রাখার দায়িত্ব আমার। একটু বলো না এই পাখার দাম কত? মানে আমি সত্যি এক্সাইটিং যে আমি কত টাকা দিয়ে এরকম পাখা একটা অন্তত নিয়ে যেতে পারবো, যে 3টে ভেরিয়েন্ট আছে। দেখো, ওইভাবে পার্টিকুলার করে আমি একটার দাম বলাটা মুশকিল হবে। শুরু কেমন? হ্যাঁ, আমি তোমাকে বলছি, মোটামুটি ধরে নাও ওই 6,000-6,500 থেকে শুরু হয়। আচ্ছা, এর এন্ড লিমিটটা একটু মুশকিল, কারণ এটার এখন 9,000 10,000 পাখা কিনতে গেলে 5,000 টাকা খরচ হয়। ভালো কোয়ালিটির পোলারের যে কোনো হোক, সেখান থেকে 5,000 টাকা খরচ হয়। সেখান থেকে মানে আর কিছু টাকা দিয়ে আপনি স্বপ্ন দেখতে শুরু করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে স্টক, মানে আমাদের খুব তাড়াতাড়ি স্টক বেরিয়ে যায়। এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই পাখাটার আগে এখানে আরেকখানা পাখা লাগানো ছিল, যেটা 1 মাসে সবকটা বেরিয়ে গেছে, যেটা স্পিকার ছিল, ব্লুটুথে স্পিকার কানেক্ট করে তুমি গান শুনতে পারবে। আর কি চাই? স্বপ্ন দেখবেন, গানও শুনবেন, পাখার মধ্যে হাওয়া পাবেন, আলো পাবেন, ইভেন মনের মতো গান পাবেন। আর কি চাই? লুসিয়ান মানে তাপসদা যা দিচ্ছে, আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোবো না। আপনার বাড়িটাকে পুরো মায়াবী করে তুলবে লুসিয়ান। যখন বাড়ি থেকে বেরোবেন, তখন নিজের মধ্যে হারিয়ে থাকবেন কিছুক্ষণ। প্রতিটা পরতে আপনার বাড়ি ঢোকার অবধি আসবো, যেটা কমার্শিয়াল পার্টে রয়েছেন, ওনারা দেখাতে পারবেন যে বাড়ি থেকে ঢোকার থেকে শুরু করে প্রতিটা ঘরে, প্রতিটা পিলারে আছে। দাদা এরম হয় কি, সাপোজ ধরুন আমি আমার নতুন ফ্ল্যাট কিনেছি, আমি একদম ফ্রেশ রয়েছে, আপনাকে আমি আমার ওপেন ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, আপনাকে বললাম দাদা আমার বাড়িটা বা ফ্ল্যাটটাকে আপনি সাজিয়ে দিন,
ডাইনিং থেকে আমরা ওরা পুরো যেখানে যেখানে যে যে ধরনের আমরা যেভাবে আমরা ইন্টেরিয়ার ডিজাইনারের কাছে যাই, যদি আপনাকে বলি দাদা আপনি চক আউট করে কোথায় কোথায় কোনটা বেস্ট হবে, আমার বাজেট এই টাকায় আপনি সাজিয়ে দিন, একদম তারপর এটা কি সম্ভব? একদম 100% পসিবল। আমার কাছে ইলেকট্রিশিয়ান আছে, আমার কাছে কি বলবো, ধরুন ডিজাইনার, ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দেবো। তুমি তোমার কাছে ফ্ল্যাট আছে, তুমি ফ্ল্যাট পারচেস হয়ে গেছে, তোমার ইন্টেরিয়ার ডেকোরেশন শুরু হবে, আমি তখন আমার লোক পাঠিয়ে দেবো। সে তোমার ডেকোরেশন কি করছো না করছো সেটা ডিজাইন ও চেক করলো, করে তখনই তোমাকে বলে দেবে যে এখানে তুমি এই লাইটটা লাগাবে, এখানে এটা করবে, ওটা ওখানে করবে। সেই হিসাবে তুমি ফ্যান যেখানে লাগাবে তার সেটিং, তার পুরো ডিটেলস ও তোমাকে বলে চলে আসলো। এবার তোমার আগামী 5 মাস 6 মাস ধরে তোমার কাজ হলো, যেমন তুমি ও যে ইলেকট্রিশিয়ান যে লাইটগুলো বললো বা যে প্রোডাক্ট বললো সেটা তুমি আমাকে বললে, সেগুলো আলাদা করে সাইড করে রাখা রইলো। তোমার কাজ শেষ হলো, আমার ইলেকট্রিশিয়ান গেল, সেগুলোকে সব সেট করে দিল। বাড়ি তৈরি করতে মানে ইন্টেরিয়ার ডেকোরেটর ছাড়া এখন সম্ভব নয়। কোটি টাকার বাড়িতে লাখ টাকা ইন্টেরিয়ারের জন্য খরচ হয়, কি আরো খরচ হয়, আর 1000 টাকা খরচ হচ্ছে আপনার বিভিন্ন রকম বাতি দিয়ে ঘরের মধ্যে দীপাবলির মতো আমেজ নিয়ে আসা। বাধ্যতামূলক প্রতিটা ঘরে কারোর মডিউলার কিচেন, সেলফ, তো বিভিন্ন রকমের ঘর সাজাতে গেলে আগে ঘরে ঢোকবার জন্য জিনিসপত্র রাখবার জন্য বিভিন্ন ইন্টেরিয়ারের কাছে আমরা যাই। এটা এখনকার দিনে নতুন জীবনধারায় বাধ্যতামূলক হয়ে গেছে, কেননা তার সাথে এই বাতি বা এই আলোক সজ্জা বা যা কালেকশন রয়েছে এই দাদার দোকানে, তাপসদার দোকানে, সেইগুলোকে দিয়ে যদি আমি বাড়িটাকে সাজিয়ে তুলি, দেখবেন কি বলুন তো, এখনকার দিনে না বাচ্চারা অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক বেশি মোবাইল নির্ভর হয়ে গেছে, অনেক বেশি কার্টুন নির্ভর হয়ে গেছে, টিভিতে এখন দেখেই না। আর সায়েন্স বলছে যত বেশি মোবাইল আসক্ত হবে বাড়ির ছোট ছোট বাচ্চারা, তত বেশি তারা সমাজের থেকে দূরে সরে যাবে। আগে আমরা খেলাধুলা করতাম, বিভিন্ন জায়গায় যেতাম, তো বাচ্চাদের এখনকার দিনে যে বাচ্চাদের চিন্তা শক্তি হারিয়ে যেতে বসেছে। আমরা খোলা মাঠ পেতাম একটা সময়, খেলাধুলা করতাম, 10 জনের সাথে কথা বলতাম, আমাদের চিন্তা ভাবনাটাকে শান দেওয়ার মতো জায়গা ছিল। এটা করে কিন্তু একমাত্র আলো। আলো স্বপ্ন দেখায়, আলো ভাবতে শেখায়, আর এই ভাবনাটাই লুসিয়ান ইলেকট্রিক এর হাত ধরে যদি হয়, তাহলে দেখবেন আগামী দিন আরো সুন্দরভাবে ভবিষ্যৎটা এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো এই মোটামুটি তোমাকে বেডরুম একদম। এবার আমি তোমার যেটা আসতে চাইছি যে সদ্যজাত যারা নতুন বাড়িতে প্রবেশ করছে, বা আমরা জানি যে কচি কাচাদের জন্য এখন আলাদা রুম সুন্দরভাবে সাজিয়ে ইন্টেরিয়ার ডেকোরেটররা আসেন, তাদের জন্য করে দেয়, তো তাদের জন্য তোমার এখানে কি ব্যবস্থা আছে? অনেক রকম। প্রথমে সদ্যজাত, আমি সদ্যজাত দিয়ে শুরু করি। এটা হচ্ছে সদ্যজাত, ঠিক আছে। সদ্যজাতদের জন্য একটা পিঙ্ক লাইট আছে, তার সাথে বিভিন্ন রকম স্মাইলি আছে, দিয়ে এটা একটা লাইট। এইবার এখনকার দিনে প্রত্যেক মা বাবার একটাই সন্তান, দুটো সন্তান, তাদের জন্য একটা করে বেডরুম তৈরি করা থাকে। সেই বেডরুম সাজাবার জন্য মোটামুটি সব রকম ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। একবার দেখে নাও, এখানে প্লেন আছে, রকেট আছে, জেট প্লেন আছে, মোটর সাইকেল আছে, ছোট প্লেন আছে, বড় প্লেন আছে, ঠিক আছে। তুমি তোমার বেডরুমে তোমার ছেলে মেয়ের জন্য এই লাইটগুলোর ব্যবস্থা করবে। বাহ, ম্যাডাম, লুসিয়ান ইলেকট্রিকে যথেষ্ট জনপ্রিয়তা আছে আমরা জানি, তার নিরিখে আমরা বলছি যে প্রতিদিন কত মানুষ এখানে আসে? प्रतिदिन सर यहाँ पे तो बहुत सारे कस्टमर आते हैं, बट यहाँ पे विजिट जो बोलते हैं ना, वो कस्टमर का बहुत ज्यादा है, मतलब 100 से ज्यादा कस्टमर आते हैं। बट हम लोगों का जो स्टॉक है उसको पसंद भी करते हैं, और हम लोगों का प्रोडक्ट के ऊपर, जैसे ये प्रोडक्ट है आप देख सकते हैं, ये एक्रिलिक है, इसमें 3 कलर चेंजेस है, आप देख सकते हैं, क्योंकि प्रोडक्ट के ऊपर ही जो भी है वो कस्टमर पसंद करके जाते हैं, ठीक है। और जो भी है हम लोगों का, मतलब कम रेंज का अगर कस्टमर को चाहिए, कम रेंज का भी चाहिए, मतलब ज़्यादा हाई चाहिए तो उसके लिए भी है, कम रेंज का चाहिए इसके लिए भी कस्टमर ज़्यादा विजिट करते हैं, और उनको कम से कम प्राइस में यहाँ पे अवेलेबल है। जैसे बच्चों के लिए आप देख सकते हैं, छोटा सा एक हम लोगों के पास है स्विच, उसका भी आप नाइट लैम्प की तरह यूज कर सकते हैं। बाकी हम लोगों का 3 कलर एक्रिलिक में भी है, क्रिस्टल में भी है, बाकी आप हर प्रोडक्ट को आप देख सकते हैं। আর খোলা থাকে মানে কবে মানুষ আসলে এখানে ভিজিট করতে পারে? मंडे टू संडे, সপ্তাহে 7 দিনই এখানে মানুষ सप्ताहे এখানে 7 আসতে दिन পারে। ओपन है ये। তাহলে সপ্তাহে 7 দিন এখানে মানুষ আসতে পারবে। শুধু তাই নয়, প্রতিদিন যেভাবে
এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এখনই শতাধিক মানুষ এখানে ভিজিট করছে, তার মানে দেখুন জনপ্রিয়তার নিরিখে লুসিয়ান ইলেকট্রিক ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পেয়েছি যে লুসিয়ান ইলেকট্রিক উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো সেই জনপ্রিয়তার নিরিখে আপনি তো এখানকার অ্যাকাউন্টস দেখেন বা এইগুলো খোঁজ খবর রাখেন যে কোথা থেকে মানুষ আসছে, তো বলতে পারবেন আমাদের যে কোথা থেকে মানুষ এখানে ভিজিট করে? जी बिल्कुल। अभी जो मेरा जो लुसियन इलेक्ट्रिक देख रहे हैं आप, ये बहुत जगह से आ रहे हैं। जैसे खास करके जो पश्चिम बंगाल से, पश्चिम बंगाल जैसे आपका मेदिनीपुर हो गया, दुर्गापुर हो गया, बड़ा नगर हो गया, आपका पूरा नॉर्थ कोलकाता, साउथ कोलकाता, बहुत जगह से आ रहे हैं। यहाँ तक कि मेरे इस पश्चिम बंगाल छोड़ करके दूसरे स्टेट से भी आ रहे हैं, जैसे कि बिहार, झारखंड, आसाम, यहाँ तक कि मैंने खुद मुंबई भी कुछ ट्रांसफ़र किए हैं एज ए सोर्स के थ्रू। तो मेरा जितने भी माल यहाँ से जा रहे हैं, जो होता क्या है कि एक बार जैसे कोई कस्टमर आ गए, कोई देखे चीज़ को पसंद आ गए, अब उनके थ्रू भी तो मेरा बहुत जगह ले जाते हैं, जैसे मान लीजिए आपका बड़ाईपुर हो गया, बहुत दूर दूर पे भेज रहा हूँ। कभी कभी तो मुझे यहाँ से कुरियर लगाना भी पड़ जाता है। अच्छा। हाँ जी, कभी कभी कोई होता है कि रिलेशन में मिल गए, क्या कोई कस्टमर हो गए कि नहीं, एक दो कस्टमर आए जो मुझे यहाँ से सामान लेके गए, तो मुझे बहुत पसंद आया उनको, तो वो बोले कि नहीं मुझे, मेरे एक रिलेटिव गए थे, मुझे एक चीज़ पसंद आ गया था, तो आप वीडियो कॉल के थ्रू मुझे एक पसंद किए, फिर मैंने वो माल डिलीवर किया मुंबई, महाराष्ट्र। अच्छा। अब बिहार उड़ीसा सभी जगह से मेरे पास कस्टमर आ रहे हैं। अभी तो हम लोग अच्छा। पैनल लाइट्स हो या जितनी भी लाइट्स हैं, सारे सरफेस हो, मेटल बॉडी हो, हम लोग के पास जो इतनी लाइट्स हैं, एज ए आप पहली बात तो है कि हम लोग के पास जो लाइट्स हैं कॉमर्शियल सेक्शन में बहुत सारे लाइट्स हैं। कॉमर्शियल में आपका ग्लास बॉडी है, मेटल बॉडी है, पीवीसी है, सरफेस है, तो वो सारे तो हम लोग को बंगाल में तो छोड़ करके आउट ऑफ स्टेट भी हाँ। जा रहे हैं। जैसे वो बताया ही था आपको कि पश्चिम बंगाल में छोड़ करके भी आसाम है, और यहाँ तक कि मेरा माल पुणे तक भी जा रही है सारा वाह। कुछ। जी থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। ঠিক এই মন্ত্রে দীক্ষিত হয়ে লুসিয়ান ইলেকট্রিক আজ তাদের প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ডিস্ট্রিক্টে শুধু নয়, ভারতের প্রতিটা কোণায় নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ছুটে চলেছে। তারপরে এতক্ষণ তো আমরা ডোমেস্টিক নিয়ে দেখলাম, ডোমেস্টিকের কত ধরনের ভেরিয়েন্ট রয়েছে। এবার তোমরা তো এই ডোমেস্টিকের সাথে সাথে কমার্শিয়ালেরও বাজারে উল্লেখযোগ্য নাম, তোমাদের এই ব্র্যান্ড উল্লেখযোগ্য নাম। আমায় তুমি একটুখানি ইলাবোরেট করে যদি বলো যে কমার্শিয়ালে কি কি পাওয়া যেতে পারে, সেটা যদি একটু দেখিয়ে দাও তো সুবিধা হয়। একদম নিশ্চয়ই। দেখো, একটা ঘর সাজানো শুরু হয় যখন, ধরো তুমি একটা ঘর সাজানো শুরু করছো, সবার আগে তোমাকে তুমি যদি আগে ফ্যান্সি লাইটে ঢোকো সেটা হলে হবে না, আগে তোমাকে ঘরটা সাজাতে হবে ইন্টেরিয়ার। সেই ইন্টেরিয়ারে যে ফল সিলিং রয়েছে, সেই ফল সিলিং এর যে লাইট হয়, একদম এটাকে বলা হচ্ছে কমার্শিয়াল লাইট। কারণ এটা শুধুমাত্র যে ডোমেস্টিক মানে ঘরের জন্য ইউজ হয় তা নয়, এগুলো বিভিন্ন অফিসে ইউজ হয়, স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায়, সমস্ত জায়গায়। সেটা হচ্ছে এই যা তুমি দেখতে পাচ্ছ এখানে, সব রকম এখানে যা যা আছে এই সমস্ত হচ্ছে এগুলো কমার্শিয়াল লাইট। একদম ঠিক আছে। প্যানেল লাইট, এইখানে যা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত প্যানেল লাইট, পিজিবি আছে। ঠিক আছে। এবার আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট আছে, সেই ইউনিক প্রোডাক্টগুলোর মধ্যে একটা দেখাই, সেটা হচ্ছে আমাদের ধরো এইটা। ঠিক আছে। এইটা হচ্ছে তোমার গ্লাস, আচ্ছা, এগুলোকে অ্যাক্রিলিক বলা হয়। ঠিক আছে। গ্লাস মেড এই জিনিস, আমি তোমাকে এটা বলবো না যে তুমি এই জিনিস মার্কেটে পাবে না, হয়তো মার্কেটে আছে, বাট যদি পেয়েও থাকো দেখবে সেটা হয়তো লুসিয়ান নামটাই লেখা রয়েছে। আচ্ছা, হয়তো এই লুসিয়ান নামটাই লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে। এইগুলোর ব্রাইটনেস অন্যান্যর থেকে অনেক বেশি হয়। ঠিক আছে। ধরো এই যে প্যানেল লাইট দেখতে পাচ্ছ, তার থেকে ব্রাইটনেস অনেক বেশি হয়। যেহেতু গ্লাস ওয়ার্ক রয়েছে। না, সেটা নয়, আরো আমাদের লুমেনের এগুলো তোমাদের 100 লুমেন থাকে, এটা 120 লুমেন, এরকম বিভিন্ন ব্যাপার আছে। ঠিক আছে। এইগুলোর একটা স্পেশালিটি আছে, সেটা কি, যখন লাইটটা জ্বলবে, ঠিক আছে,
ধরো আমি এইখান থেকে তোমাকে দেখাই, তাহলে তোমার সুবিধা হবে। এই যে লাইটটা যখন জ্বলবে তখন দেখবে এই যে এইটা লাইট জ্বলছে, এর সাইডে এটা একটা আভা থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এইটা হচ্ছে এর স্পেশালিটি, ঠিক আছে। আচ্ছা। এছাড়াও এইখানে একটা আছে, এটা সবই এটা মেটাল বডি, এবং এটা তোমার 3টে করে কালার চেঞ্জ হবে, একটার মধ্যেই 3টে করে কালার চেঞ্জ হবে, ওয়ার্ম থাকবে, ওয়ার্ম হোয়াইট থাকবে, হোয়াইট থাকবে, ঠিক আছে। আরো মানে তোমায় কি বলি, যেখানে যত ধরো এই যে সিওবি, এগুলো হচ্ছে সিওবি, এই সিওবি গুলো পিওর মেটাল বডি। এখানে একটা তোমার এটা হচ্ছে যাতে হিট বেশি না হয়ে যায় সেটার ব্যবস্থা করা আছে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা আমাদের কাছে 9 করে প্রায় 30 রকমের আছে, মানে 30 স্টাইলের আছে, শুধু রং নয়, 30খানা স্টাইলের আছে বিভিন্ন রকম। এই একটা দেখো, এটাও এটা সিওবি, ঠিক আছে। এটা একটু একটু শৌখিন মানুষ যারা একটু স্টোন পছন্দ করে, সেখানে স্টোন দেওয়া রয়েছে, স্টোন লাগানো রয়েছে। আর এই যত আছে এগুলো সমস্ত 3টে করে কালার চেঞ্জ হয় প্রত্যেকটায়, আচ্ছা। ওয়ার্ম, ওয়ার্ম হোয়াইট এবং হোয়াইট, ঠিক আছে। এটা চলে গেল। এরপরে আছে আমাদের স্পটলাইট আছে, ঠিক আছে, এটা গেল। এরপরে এইটা তোমাকে বলেছি, এটা একদমই ইউনিক লাইট, আমার মনে হয় না তুমি এই জিনিস খুব একটা কোথাও দেখতে পেয়েছো বলে আচ্ছা। বাজারে, ঠিক আছে। এটা এই যে গোল্ডেন, এই যে গোল্ড ফিনিশ, এইটা নিয়েও অনেকের অনেক রকম কোশ্চেন থাকে যে এই গোল্ড কালার থাকবে থাকবে না, একদম। বাট আমি বলছি এটা চ্যালেঞ্জ যে এই গোল্ড কালার থাকবে। আর আমাদের যত কমার্শিয়াল লাইট আছে, যে লাইটই হোক না কেন, সে যেটাই হোক, সবগুলোতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বাহ, মানে খারাপ হয়ে গেলে এসে বদল করে নিয়ে যায়। একদম 2 বছর শেষ হতে 1 দিন বাকি রয়েছে, লাইট খারাপ হয়ে গেছে, তুমি ওই দিনকে আমার কাছে নিয়ে চলে আসো, আমি এটা নিয়ে নেবো, জিজ্ঞাসাও করবো না কিছু, আমি চেকও করবো না, তোমাকে আমি লাইট দিয়ে দেবো। বাহ, ঠিক আছে। এছাড়াও সাধারণত দেখো এই সমস্ত লাইটে না ড্রাইভারগুলো, এই যে ড্রাইভার থাকে, এই ড্রাইভারগুলো মেনলি খারাপ হয়। এই ড্রাইভার আমাদের কাছে সাফিসিয়েন্ট থাকে, ঠিক আছে। আমরা ড্রাইভার, যদি তোমার ড্রাইভার দরকার লাগে, ড্রাইভার খারাপ হয়ে গেছে, আমার কাছ থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমার যেটা লাগবে, যেরকম তোমার লাগবে। আউটডোর ল্যাম্প, ঠিক আছে, আউটডোর ল্যাম্প মোটামুটি তোমার ধরো এই যে 4 ওয়াট থেকে শুরু হবে, 4 ওয়াট থেকে শুরু করে মোটামুটি 12 ওয়াট অবধি আমাদের কাছে আছে, ঠিক আছে। ট্র্যাক লাইট আছে, ঠিক আছে। সবই মোটামুটি একটা ধরো কমার্শিয়াল যা যা দরকার হতে পারে, মোটামুটি সব রকমই আমাদের কাছে রাখা আছে। এবার ঘর সাজানোর জন্য বা অফিস সাজাবার জন্য বা যাই হোক, তোমার যা লাগবে, যদি তোমার মনে হয় যে এরপরেও তোমার এক্সট্রা কোনো কিছু লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখানোই হয়নি, সেটা হচ্ছে এইটা, এই লাইট, এটাকে আমরা নাম দিয়েছি বাকেট লাইট, ঠিক আছে। এটা একটা সুবিধা আছে। সুবিধা কি, ধরো তুমি আজ থেকে 4 বছর আগে তুমি ইন্টেরিয়ারে কাজ করেছো, তোমার কাটিং করা আছে, এগুলোকে কাটিং বলা হয়, কাটিং করা রয়েছে, সেই লাইট তোমার খারাপ হয়ে গেছে, বাট ওই কাটিং এ তুমি এখনো লাইট পাচ্ছ না, তখন আমার কাছে একটা অপশন আছে। কি অপশন আছে? সেটা হচ্ছে এই বাকেট লাইট। এই বাকেট লাইটের এই যে ক্লিপ আছে, এই ক্লিপ অ্যাডজাস্টেবল, এই যে এতটা জায়গা তুমি দেখতে পাচ্ছ না এখানে আর এখানে, সেটা অ্যাডজাস্টেবল, তুমি অ্যাডজাস্ট করে এই অবধি নিয়ে আসো। তোমার কাটিংটা হয়তো ছোট রয়েছে, তুমি এটাকে টেনে নিয়ে চলে আসলে তোমার কাটিং ছোট হয়ে গেল, তোমার একটা সেট হয়ে গেল, ঠিক আছে। বা ধরো তোমার মনে হচ্ছে যে এখন যে কাটিংটা রয়েছে সেটায় তোমার এখন যে ওই একই ওয়াটের লাইটের আরো বড় কাটিং লাগছে, তোমার সেট হচ্ছে না, তুমি এটাকে বড় করে দাও, ম্যাক্সিমাম করে দাও, দিয়ে সেট হয়ে গেল। মানে তোমার কোনো কিছু ওয়েস্ট হবে না। তোমার আগে যে ফল সিলিং করেছো, নতুন লাইট লাগাবার জন্য তোমাকে ফল সিলিং আবার কাটতে হবে, ও সমস্ত আর নেই। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। বাহ, মানে সব রকম সমস্যার কমার্শিয়ালে সমাধান তোমরা করে দিতে পারো। মোটামুটি মোটামুটি যত রকম ভাবে পসিবল, যতটা আমাদের পক্ষে পসিবল ততটা আমরা করে দিতে পারবো। দাদা, এত কিছু দেখলাম আমি, কমার্শিয়াল থেকে ডোমেস্টিক সবকিছুই তুমি দেখালে। ধরো আমি একজন বিজনেসম্যান, আমি চাইছি তোমার কালেকশন নিয়ে আমি আমার লোকালিটিতে বা আমি আমার এলাকায় বা আমি ডিস্ট্রিক্টে আমি একটা শোরুম করতে চাই। তো এর কি নর্মস বা ক্রাইটেরিয়া আছে যে আমি প্রথমে বলি কোন কোন এলাকায় আমি এটা করতে পারবো বা কতদূর রেঞ্জ তুমি দিতে পারবে, আর যে করবে তার কি মানে কি কি ফেসিলিটি সে পেতে পারে? দেখো, ফেসিলিটি নর্মস এগুলো তো পেপার ওয়ার্কের উপর ডিপেন্ড করে, ওগুলো সমস্ত না এসে এগুলো পেপার, হ্যাঁ সম্ভব নয় বলো। একদম আমার সামনে বসো, ফেস টু ফেস কথাবার্তা হবে। পেপার ওয়ার্ক হয়, পেপার ওয়ার্কে আমাদের সমস্ত রুলস এন্ড রেগুলেশন রয়েছে। কোন কোন এরিয়া, ধরো তুমি যদি ডিস্ট্রিবিউশন নিতে যাও, সেটা আমার এরিয়া আমরা ধরে দিই যে এই এরিয়াটা ওই এরিয়াটা। এবার তুমি যদি আমার ডিস্ট্রিবিউশন করতে চাও, তুমি যদি ডিস্ট্রিবিউশন নিতে চাও, আমাকে বলে দিতে হবে যে আমার এই এরিয়াগুলো বুক হয়ে রয়েছে বা এই এরিয়াগুলো শুরু হয়ে গেছে, এই জায়গাটা তোমার খালি আছে। তুমি যদি মনে করো ওই জায়গাটা তুমি বিজনেস করতে পারবে, তুমি করো। তুমি যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাও, ফ্র্যাঞ্চাইজি নিতে পারো। দেখো, আমাদের এই মুহূর্তে যা ক্ষমতা আছে তাতে আমরা সারা ভারতবর্ষকে যোগান দিয়ে দিতে পারবো, সারা ভারতবর্ষের লোককে আমরা যোগান দিয়ে দিতে পারবো।
বাহ। ঠিক আছে, আমি আলাদা করে শহর তোমাকে বলছি না, ঠিক আছে। সে তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এক্সপ্যান্ড করা শুরু করো, তুমি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে শুরু করো, আসাম শুরু করো, যেদিকে যেতে চাও, যেদিকে যেতে চাও, ভারতবর্ষটা পুরো ভারতবর্ষ, আমি ভারতবর্ষের বাইরে যেতে চাইছি না এই মুহূর্তে, পুরো ভারতবর্ষ। হয়তো খুব তাড়াতাড়ি একটা খবর শুনতেও পারো, হয়তো ভারতবর্ষের বাইরে বাইরে। কোথাও, সেটা এক্ষুনি তোমাকে কিছু বলছি না, কোনো হয়তো কোনো নেক্সট যখন আবার কথা হবে তখন হয়তো কথা হবে। বাট আপাতত এই মুহূর্তে লুসিয়ানের কাছে যা ক্ষমতা আছে, তাতে সারা ভারতবর্ষের যত মানুষ আছে, তার যত বাড়ি আছে, সব জায়গায় আমরা লাইট দিতে পারবো। তো সেই হিসাবে সারা ভারতবর্ষে যদি যার যার দরকার, সে ডিস্ট্রিবিউশন, যদি কেউ মনে করে আমার সাথে বিজনেস করবে, একদম সে ডিস্ট্রিবিউশন নিতে পারবে। যদি কেউ মনে করে সে ফ্র্যাঞ্চাইজি নেবে, কাউন্টার করবে, ফ্র্যাঞ্চাইজি নেবে, 100% যাবতীয় যা রকম প্রোডাক্ট একদম। প্রোডাক্টের বিষয় নিয়ে সে তার এলাকায় তৈরি করতে হবে। একদম। শুধু মানে প্যান ইন্ডিয়া ফ্যাসিলিটি তোমরা প্রোভাইড। একদম একদম 100%। এবং তার জন্য যত রকম ভাবে হেল্প দরকার, সব রকম ভাবে হেল্প আমরা করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। মোটো কি, মোটো ইন দ্য সেন্স, তুমি কি বলতে চাইছো, কি জানতে চাইছো সেটা আমাকে বলো। কোথায় মানে যেতে চাইছে, কি দেখতে চাইছে লুসিয়ান ইলেকট্রিক? কোথায় যেতে চাইছে এর তো কোনো এন্ড নেই, ঠিক আছে। এটা বলতে পারি যে যেখানে হাওয়া আছে সেখানে লুসিয়ান থাকবে, ঠিক আছে। একদম অসাধারণ, অসাধারণ একটা কথা বললো যে যেখানে মনুষ্য বসতি আছে সেখানে লুসিয়ান পৌঁছে যাবে, সে প্যান ইন্ডিয়া হোক বা যে কোনো জায়গা থেকে। তাপসদার এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিদিন মানুষ আছে, তার কারণ হচ্ছে তাপসদার ব্যবহার, আর তার সাথে যার যা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী তার কাছে তার জিনিসটাকে পৌঁছে দেওয়া। ব্যবহার, আফটার সেল সার্ভিস, কিংবা কেউ যদি ইচ্ছে করে থাকেন যে আমি ব্যবসা করতে চাই, তার মোটিভেশন হতে পারে তাপসদা, বা সে করতে গেলে আপনার কি পুঁজি আছে, এই পুঁজি নিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনি বিজনেস করবেন। দেখুন এখন বিভিন্ন জায়গায় চেন বিজনেস চলে এসছে, সে চশমার বিজনেস হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, বা ফুডের বিভিন্ন আইটেম নিয়ে যদি বিজনেস থাকে। তো ইন্ডিয়া আজ বিশ্বের দরবারে চতুর্থ স্থান অধিকার করে ফেলেছে। তার অন্যতম কারণ হচ্ছে জিডিপি গ্রোথ। ইলেকট্রনিক্স গুড, বিশেষ করে এই আলো বা বাতি বা বিভিন্ন রকম এই বাতির সরঞ্জাম, যেটা কিন্তু এখন যেহেতু জিডিপি গ্রোথ করছে ইন্ডিয়ায়, মানুষের কাছে চাহিদা বাড়ছে, জিডিপি মানে প্রতি পার হেড মানুষের রোজগার বাড়ছে, এর জন্য হয়তো দেখা যাচ্ছে যে মানুষ অনেক বেশি শৌখিন হয়ে উঠেছে। তাই এই এগিয়ে চলা মানসিকতায় একমাত্র সুট খাবে, একমাত্র ভালো ব্যবসা যদি হয় তা হলো এই যে আপনাকে যা দেখালাম সেই ব্যবসা। তাই যাদের পুঁজি আছে বা যারা মনে করছে লুসিয়ান ইলেকট্রিকের সাথে হাতে হাত মিলিয়ে ভবিষ্যতের কেরিয়ার তৈরি করে বা ব্যবসায়িক দিকটাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের সাদর আমন্ত্রণ করছে তাপসদা। ভিডিওটা দেখার সাথে সাথে দেরি না করে একবার কল করে নিন, যখন যেখানে যে প্রান্তেই থাকুক না কেন মিটিং ফিক্সড করে এখানে চলে আসুন, খালি হাতে ফিরবেন না। আর এত কালেকশন পাবেন যে অন্য কোথাও আপনি পাননি, এবং সব থেকে লাভজনক এই ব্যবসায় আপনাকে এবং আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানায় তাপসদা। আজকে দেখুন এত বড় ভিডিও হয়ে গেছে যে আমাদের পক্ষে সব দেখানো সম্ভব হচ্ছে না, যত সময় যাবে তত আপডেট দেওয়া হবে। আরো আপডেট দেখতে গেলে একদম বিষয় হচ্ছে কি ডিজিটাল এখন জানেন কত বেশি স্ট্রং রয়েছে, ওয়েবসাইটে পেয়ে যাবেন। আরো কিছু আইটেম জানতে গেলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোম্পানির দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু একবার কিনতে হবেই বা কেনার জন্যই আসবেন এরকম কোনো বিষয় নেই। স্বপ্ন তখনই দেখা যায় যখন স্বপ্নের মাঝে বাঁচার ইচ্ছে থাকে। তাই একবার লুসিয়ান ইলেকট্রিকের ভিজিট করে, যে শোরুম আছে, ডিসপ্লে কাউন্টার আছে, ভিজিট করে স্বপ্ন দেখাটা শুরু করুন। আজকে শুরু করলে আগামী দিন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, বলছে লুসিয়ান ইলেকট্রিক। তাই আপনাদের জন্য রয়েছে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি, আপনাদের জন্য রয়েছে ইএমআই এর ফ্যাসিলিটি, আপনাদের জন্য রয়েছে আপনার এলাকায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করে আপনার ব্র্যান্ডটাও বা আপনার আইডেন্টিটিটাও আরও জনসমক্ষে তুলে ধরা। আরও এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা নেক্সট এপিসোডে আসবো, যদি দেখি তাপসদা আজকের মতো একটু সময় দিয়েছে। তাপসদা আজকে প্রচুর ব্যস্ত ছিল, দোকানে প্রচুর ভিড় ছিল। যদি সময় পাই আরও কিছু কালেকশন নিয়ে আমরা আপনাদের কাছে আসব, এবং আপনাদের চাহিদা অনুযায়ী। আর অবশ্যই দেখুন একটু শেয়ার করবেন, শেয়ার করলে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে এবং মানুষ নিত্য নতুন কিছু জিনিস মানুষ উপলব্ধি করতে পারবে। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং লুসিয়ান ইলেকট্রিকের সাথে যুক্ত হন, যে যুক্ত হলে নতুন কিছু পাবেন।
আমরা এখন আছি রাজদীপদার কাছে, যিনি লুসিয়ান ইলেকট্রিকের মার্কেটিং হেড। প্রত্যেকটা কোম্পানির লঞ্চ হওয়ার পরেও তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, কিভাবে রিটেল, হোলসেল বা মানুষের কাছে তাদের প্রোডাক্ট নিয়ে পৌঁছবে। লুসিয়ান ইলেকট্রিক এই স্বল্প সময়ের মধ্যে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে, তার একমাত্র সম্ভব হয়েছে তার মার্কেটিংটাকে এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিভাবে সেটা সম্ভব হবে যদি একটু বলো। আমরা অ্যাগ্রেসিভলি প্রচুর কাজ করছি আর আমরা, এবং আমরা ছোট ছোট যত এরিয়া বা যেসব এরিয়াতে আমরা পুরো অ্যাগ্রেসিভ পুরো টিম নিয়ে কাজ করছে, পুরো টিমেরই কাজ ভালো করে করছে নাকি কেউ। এবং রিটেল কাউন্টার হোক বা হোলসেলার হোক, তো সব কাউন্টারকে আমরা মাল পুশ করছি, মাল নিচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমরা যেটা সার্ভিসে দিচ্ছি সেটা বাকি কোম্পানি থেকে সার্ভিস টাইমিং আমাদের বেশি একটু ফাস্ট। আচ্ছা, আমরা 3 আওয়ার বা 4 আওয়ার্সের মধ্যে আমাদের মার্কেট সার্ভিস ডেলিভারি দুটোই আমরা ওটাতে বেশি ফোকাস করছি মার্কেটিং এর মধ্যে। আর অবভিয়াসলি রেটের অনেক উপর নিচে আছে মার্কেটের থেকে আমাদের। আচ্ছা। আফটার সেল সার্ভিস হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কোনো কোম্পানি সঠিকভাবে দাঁড়িয়ে থাকার জন্য। সে জায়গা থেকে শর্ট টার্মের মধ্যে, মানে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কুরিয়ার মারফত পড়ে চলে যেতে পারে। ওনাদের ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি এনাদের কালেকশনগুলোকে আপনি দেখতে পারবেন। তো স্বল্প সময়ের মধ্যে আপনার চাহিদা, যে আলোকসজ্জা আপনার প্রয়োজন, সেটা আপনার কাছে পৌঁছে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, উনি বললেন যে আমরা মার্কেট রেটের থেকে অনেক কমে আমরা বেস্ট প্রোডাক্টটাকে আমরা সেল করি। তো এই বিষয়গুলো অবশ্যই লুসিয়ান ইলেকট্রিকের চাবিকাঠি।